নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে ভাইজ্যাকের দ্বিতীয়তম ব্লগ। আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। ওই যে আমাদের বাস, আমরা এলাম। এটা সীমাচলামের মহালক্ষ্মী একটা মন্দির রয়েছে। এইখান থেকে লোকাল বাসে করে উপরে পাহাড়ের ওপর ঘুরে ঘুরে উঠতে হয়, পার্সোনাল বাসে করে যাওয়া যায় না। হ্যাঁ, ছোট যদি বাইক বা ছোট ফোর হুইলার যদি থাকে তাহলে সেটা ওরা পারমিট দেয় ওপরে ওঠার জন্য। এই যে এখানে এসে একটা জিনিস যেটা খেয়াল করলাম, এখানে পুজোর মেন সামগ্রী যেটা হচ্ছে গিয়ে এই যে হলুদ আর হচ্ছে লাল সিঁদুর আর গোটা গোটা নারকেল, এটা হচ্ছে পুজোর মেন সামগ্রী আর কি। সবাই নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। আর ওখানে গিয়ে দেখলাম যে ভেতরে মোবাইল, জুতো, বেল্ট, পার্স কিছুই নিয়ে যাওয়া যায় না। তাই ছোট ছোট ছবিগুলো দিলাম, তোমরা একটু দেখে নাও। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনম সি ব্রিজের ধারে। ওখানে একটা সাবমেরিন মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটায় যাওয়ার জন্য বাসে করে যাচ্ছিলাম। খুব সুন্দর ভিউ ছিল, খুবই সুন্দর। আর গোয়ার মতো এরকম নারকেল গাছ সারি সারি সব লাগানো রয়েছে ব্রিজের ধারে, এটা নতুনত্ব দেখলাম। অন্য কোনো আমাদের এখানে তো দীঘা পুরীতে তো দেখিনি। এই যে বাস থেকে সবাই নামছে, নেমে আমরা এই রোডটা ক্রস করে এগিয়ে যাচ্ছি মিউজিয়ামের দিকে। ওই যে আমাদের ক্যাপ্টেন অলোক দা সামনে দাঁড়িয়ে আছে, উনি সবাইকে পরিচালনা করে নিয়ে যাচ্ছে। আর পুরো ট্যুরটা খুব সুন্দরভাবে অর্গানাইজড করেছে, মানে বলে বোঝানো যাবে না। সমস্ত জায়গা থেকে শুরু করে থাকা, খাওয়া দাওয়া, বিশেষ করে খাওয়া দাওয়া তো ফাটাফাটি। চলো এই দেখো মিউজিয়াম, কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এটা একদম ভাইজ্যাকের তোমার সি বিচের ধারেই রয়েছে একদম। এখান থেকে এসে এন্ট্রি ফি করার জন্য টিকিট কাটতে হয়। এই যে টিকিটের প্রাইসগুলোও তোমাদের দেখিয়ে দিলাম, ভালো করে দেখে নাও যদি কেউ কখনো আসো। অ্যাডাল্ট 70 টাকা, ক্যামেরার জন্য আলাদা চার্জ নেয়, চাইল্ডের জন্য 40 টাকা, সব কিছুই লেখা রয়েছে। এই যে সেই হচ্ছে বিশাল সাবমেরিন। এই সাবমেরিনের ভিতরে আমরা যাব, দেখি যদি ভিডিও করতে দেয়, কারণ ওখানে মন্দিরেও তো ভিডিও করতে দিল না। এখানে যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করে দেখাবো তোমাদেরকে, তা নাহলে দেখি কীরকমভাবে দেখানো যায়। দূর থেকে কিন্তু বহুত বড় দেখতে লাগছিল, মানে এতটাই বড়, ভেতরে অনেক কিছু থাকার কথা। দেখি কোনো দিন তো জানি না ভেতরে কি থাকে না থাকে। ফার্স্ট টাইম এরকম সাবমেরিন মিউজিয়ামের ভেতরে যাচ্ছিলাম। ভেতরে আমরা সবাই আস্তে আস্তে করে গেলাম, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড বললো ক্যামেরা অ্যালাউ নয়, ক্যামেরার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। কিন্তু আমরা তো টিকিট কাটিনি, তাই কারণে কি করলাম, আমি ফোনটা একটা করে আস্তে আস্তে করে ছবি তুলে নিয়েছিলাম, স্টিল পিকচার, যেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। ঠিক আছে, এই সাবমেরিনের ভেতরে কীরমভাবে কী থাকা হয়, যে শোয়ার জায়গা রয়েছে, তারপরে এই যে খাওয়ার জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যেই সমস্ত কিছু সিস্টেম। আর এত চারিদিকে মেশিনপত্র রয়েছে, মানে সে তো আলাদাই লেভেলের। কোনটা কী তো এটা বোঝার উপায় নেই আমাদের, তার জন্য অনেক পড়াশোনা করতে হবে। এরপর আমরা এখান থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে বাইরের সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছিল, বাইরে থেকেও খুব ভালো লাগছিলো। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সিঁড়ি দিয়ে মেন রাস্তার দিকে উপরে উঠলাম। ওখান থেকে রোডটা ক্রস করলাম। রোডটা ক্রস করে আর একটা কি মিউজিয়াম আছে বললো, সেইখানে যাব। তো প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে জেড প্লেন। সেটা এখানে রয়েছে, সম্ভবত এটারই কোনো মিউজিয়াম হবে। তো ওই মিউজিয়ামের দিকে আমরা এগিয়ে থাকলাম। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, এখানে বসার জায়গাগুলো, আমাদের এখানে তো বসার জায়গাগুলো আলাদা ধরনের। এখানে মনে হচ্ছে যেন কেউ একজন শুয়ে রয়েছে, আর কত সুন্দরভাবে স্ট্রাকচারটা বানানো, খুব সুন্দর লাগছে দেখতে। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমরা এখানে চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা নাকি এখানে অনেক পুরানো আর খুব নাম করা। তো
তো এর ভিতরেই আমরা এবারে যাব। এই যে এখানে অ্যাডাল্টের জন্য 70 টাকা আর চাইল্ডের জন্য 40 টাকা টিকিট কাটতে হবে। ক্যামেরার জন্য এখানে কোনো চার্জেস নেই, তার মানে নিশ্চয়ই হয়তো এখানে ক্যামেরা ভেতরে অ্যালাউ করবে। দেখা যাক ভেতরে যাই, যদি সেরকম পজিশন হয় তাহলে তোমাদের দেখাবো। এই যে দেখো সেই এয়ারক্রাফটটা কি বিশাল পরিমাণে বড়, মানে তো বিশাল। এই যে এখানে এন্ট্রি করলাম, এখানে ক্যামেরা করতে দিচ্ছে, এখানে ক্যামেরার কোনো অসুবিধা নেই, তাই ক্যামেরা করে তোমাদের দেখালাম। ভিডিও রেকর্ডিং হচ্ছে। ভাইজ্যাগের যে ট্যুরিস্ট স্পটগুলো ওইখানে একটা ছোট্ট ম্যাপের মতো করে দেওয়া রয়েছে। তারপরে বিভিন্ন স্ট্রাকচার বানানো রয়েছে, ডিজাইন সব সমস্তটাই এয়ারক্রাফটের উপর ডিপেন্ড করে সবটাই বানানো হয়েছে। দেখতে দেখো তোমরা, খুব ভালো লাগবে। এই যে এখানে পাইলট সেকশন লেখা রয়েছে, তো নিশ্চয়ই এখানে মনে হচ্ছে পাইলট বসে আর কি, এরকম পজিশন হয় দেখতে। যাই হোক, এটা সেই হচ্ছে ব্ল্যাক বক্স। কোনো দুর্ঘটনা ঘটে গেলে যে ব্ল্যাক বক্স থেকে সমস্ত ডিটেলস পাওয়া যায়, সেটাই ওইটা। এরপর এখানে সমস্ত ধরনের ডিজাইন করে সব এয়ারক্রাফটের কোন র্যাঙ্কিংয়ে কীরকম ধরনের পোশাক আশাক হয়, কার কীরকম ধরনের কাজ, সেইগুলো সব ব্যাখ্যা করে করা আছে। তো মোটামুটি যতটা দেখাতে পেরেছি তোমাদের দেখাচ্ছি। এই জিনিসগুলো দেখছো, এইগুলোই সেই হচ্ছে গিয়ে বম আর কি, যেগুলো ফাইটার জেট ছাড়ে, আমরা টিভিতে বা সিনেমাতে দেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিজেন ট্যাঙ্ক, ভেতরে অক্সিজেন সাপ্লাই করার জন্য এটা টার্বো কি জেনারেটর ভেতরে থাকে একটা, জানি না। যাই হোক, তো সেইগুলোই এর মধ্যে সমস্ত কিছু দেখানো রয়েছে, যেগুলো এয়ারক্রাফটের ভেতরে থাকে, যেগুলো কাজে লাগে। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেশিন, এয়ারক্রাফটের মেন ইঞ্জিনটা এটা। ঠিক আছে, এত দেখে কিছুই বুঝতে পারছি না, সব মাথার বাইরে দিয়ে চলে যাচ্ছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। যাই হোক, তোমরা কেউ জানলে বলো। এটা হচ্ছে বসার সিট, আর তার ড্রেসটা রয়েছে ওর মধ্যে। আর এইগুলো হচ্ছে টায়ার, দেখতে পাচ্ছ কত বড় বড় টায়ারের সাইজগুলো, মানে বিশাল বড়, বিশাল। এগুলো সব সার্ভাইভাল কিট রয়েছে ভিতরে, ছোটোখাটো ট্রিটমেন্ট করার জন্য এগুলো দেওয়া হয়। তারপর এখান থেকে আমরা বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এয়ারক্রাফটের মধ্যে যাব। এয়ারক্রাফটের ভেতরেও মনে হচ্ছে ভিডিও রেকর্ডিং করতে দেবে, সেরকমভাবে তো সিকিউরিটি গার্ড কিছু কোনোরকমভাবে আটকালো না। এই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন সত্যি সত্যি কোনো একটা এরোপ্লেনে আমরা উঠতে যাচ্ছি, একদম সেম এই ধরনেরই থাকে না। যারা যারা এরোপ্লেনে উঠেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, এই জায়গাটা একদম সেম এই ধরনেরই থাকে। এরপর আমরা এর ভেতরে ঢুকলাম, ঢুকে চারিদিকে দেখলাম। বাইরে থেকে তো মনে হচ্ছিল বিশাল বড়, অনেক ভিতরে জায়গা থাকবে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে তো খুবই ছোট, আর চারিদিকে বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে। কিছুই জানি না কোনটা কী কাজ, কোনটা কীরমভাবে কী করে। দেখতে থাকলাম। যাই হোক, তোমরাও দেখো, ভালো লাগবে। আমরা সিনেমাতে এতদিন দেখে এসেছি যে এয়ারক্রাফট কীরকমভাবে ফাইট করে ইন্ডিয়ান আর্মিতে বা যে কোনো দেশের আর্মিতে, সেটাই ভেতরে ঢুকে একটা দেখার সৌভাগ্য হলো। বাইরে থেকে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর কি বিশাল বড়, দেখতে পাচ্ছ, বিশাল পরিমাণে।
তারপরে এখান থেকে বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে আমরা দেখলাম যে বিশাখা মিউজিয়ামে নিয়ে গেল আমাদেরকে। তো চলো দেখি বিশাখা মিউজিয়ামের ভেতরে কী আছে। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এখানে যেটা ভেতর আগে থেকে জানতে পারলাম, এই যে এখানে ফিসগুলো রয়েছে, অ্যাডাল্ট 10 টাকা, চাইল্ড 5 টাকা। যে এখানে বিশাখাপত্তনম যে ফেমাস নৌসেনার জন্য বা নৌ সেনাবাহিনী আগের থেকে আর কি, অনেক পুরানো আমল থেকে, তো সেইগুলোই এখানে বিভিন্ন স্ট্রাকচার দেওয়া রয়েছে। কীরকমভাবে কি নৌ সেনার যে নৌকাগুলো বা জাহাজগুলো কীরকমভাবে একের পর এক মডিফাই হয়ে ইন্ডিয়ান আর্মিতে এসেছে, সেইগুলোই এখানে দেখার আছে। কিন্তু ভেতরে ক্যামেরা করতে দেবে কি বলতে পারছি না। যদি ভিডিও রেকর্ডিং করতে দেয় নিশ্চয়ই দেখাবো, আর যদি না করতে দেয় তাহলে আর কিছু করার নেই। খুব সুন্দর, অনেক পুরানো আমলের বিল্ডিংটা যা দেখলাম, সম্ভবত ইংরেজদের আমলের বিল্ডিং এটা, আর বহু পুরানো। কিন্তু যে না, এর ভিতরে কোনো ভিডিও রেকর্ডিং আমাদের করতে দিল না, আমরা বাইরেই করতে দিলাম। এইগুলো বিভিন্ন শিলা যেগুলো সমুদ্র থেকে পেয়েছে, তোমরা দেখো। আর এটা দ্বিতীয় ব্লগ গেল, এরপরে নেক্সট ব্লগে আবার পরবর্তী ভিডিওটা আসবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।